মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে তো স্পষ্ট লেখা আছে আমাদের কোম্পানির কোনো এমপ্লয়ি আমাদের রাইভাল কোনো কোম্পানিতে একই ধরনের শ্রমদান করতে পারবেন না। উফ, ভালো লোক কি সব টাফ টাফ কথা বলছে, কিচ্ছু বুঝতে পারছি না। মানে মধুবনী ম্যাডাম আমাদের খেলনার কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে, which means that মধুবনী ম্যাডাম আমাদের কোনো রাইভাল কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন না। করলে তবে অন্যায় হবে। মধুবনী, আপনি কি ওনাদের জানিয়েছেন আপনি এক্স্যাক্টলি কি কাজ করেন? না না, ও জানাবে কিভাবে? ওকে তো বলার সুযোগই দেওয়া হলো না। দেন মধুবনী প্লিজ আপনি সবাইকে জানান আপনি এক্স্যাক্টলি কি কাজটা করেন। মাম্মা দোকানে হেডফোন লাগিয়ে একটা কল সেন্টারে চাকরি করে। হ্যাঁ, আমি একটা কল সেন্টারে ইলেকট্রনিক গ্যাজেটস রিপেয়ারিং আর সার্ভিসিং এর বুকিং নিই। তাহলে শুভেন্দু বাবু, আশা করছি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ করছে না। আপনারা তো জানেন ওর ছোট্ট মেয়েটা খুব অসুস্থ, তাই আমি সৎ পথে কিছু বাড়তি টাকা ইনকাম করার চেষ্টা করছি যাতে মেয়ের অপারেশনটা ভালোভাবে করাতে পারি। ধরে আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি। এখনো পুরো টাকাটা জোগাড় করা হয়নি আমার, তাই বাধ্য হয়ে একটা কল সেন্টারে আমি চাকরি করি। জানেন, 50টা কল হলে তবেই আমি 2000 টাকা পাই। কোনোদিন 50টা কল হয়ও না। তাহলে শুভেন্দু বাবু, আপনি আশা করি বুঝতেই পারছেন এই দুটো কমপ্লিটলি দু ধরনের কাজ। আর আমার না আপনাদের সবার কাছে একটা কথা বলার আছে, আপনারা কি বুঝতে পারছেন না? হ্যাঁ, যে মধুবনী ম্যাডাম এগ্রিমেন্টের বাইরে গিয়ে কোনো কাজ করছেন না, অফিস আওয়ার্সে কোনো কাজ করছেন না, যেটুকু করছেন ওই বাচ্চাটার জন্য করছেন। সত্যি বোকার মতো ম্যানেজার বাবুর কথায় রাগ টাগ করে দম করে একটা বিশ্রী কাণ্ড করে ফেললাম। সরি মধুবনী। থ্যাংক ইউ সো মাচ। এতে মেয়েকার বাবা সে যে আপনার বড্ড বড় ক্ষতি করে দিয়েছিল। আই এম রিয়েলি সরি। নো আই এম সরি। আপনি প্লিজ সরি বলবেন না। আই এম সরি। এইটুকু সাপোর্ট করে যদি ক্ষতিপূরণ করতে পারি তাহলে তো ভালো। দাদা যেও না বলে মিস বলেছে সরি আর থ্যাংক ইউ শুধু মুখে মুখে বললে হয় না, প্রপারলি বলতে হয়। কিভাবে? দুজন দুজনকে হাক করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।